আপনারা দ্রৌপদীকে চেনেন? দ্রৌপদীকে জানেন? কোথাকার দ্রৌপদী? মহাভারতের, তাই না? আজকে যে এখানে সারাদিন ধরে এই কালকে মা লক্ষ্মী পূজা হয়েছে, আজকে সেবার ব্যবস্থা, নাম সেবা চলছে। হ্যাঁ, তা পৃথিবীতে বলছে দান আছে। দান হচ্ছে 3 প্রকার। এই হরিনাম যজ্ঞের আয়োজনে এসেছি, একটু না বললে নয়। তা শাস্ত্রে বললো দান হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তামসিক দান, একটা রাজসিক দান, আর একটা হচ্ছে সাত্ত্বিক দান। তা তামসিক দান কাকে বলে? না, মনে করুন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করেছে। এবার বন্ধু বন্ধুর উপকার করার পরে বলছে, ভাই তুই ছিলিস বলে আমার এই উপকারটা হলো, তা এক কাজ কর, তোকে আমি 500 টাকা দিচ্ছি। কেন বললাম, এই দানের কথাই কেন এলাম একটু বলে দিই। দান তো আমরা অনেকে করি, অন্নদান, বস্ত্রদান, অর্থদান, রক্তদান, জমি জায়গা দান, কন্যা দান, সমস্ত কিছু দান করি যে যেমন ভাবে পারি। কিন্তু শাস্ত্রে বলল এত কিছু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা, সব থেকে বড় দান কোনটা, সর্বশ্রেষ্ঠ দান কোনটা? তাই শাস্ত্রে বলছে দান হচ্ছে 3 প্রকার। এই যে তামসিক দান, তা মনে করুন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করেছে। এবার বন্ধু বন্ধুর উপকার করার পরে বলছে, ভাই তুই ছিলিস বলে আমার এই কাজটা হলো, তা তোকে 500 টাকা দিলাম, বাজার থেকে গিয়ে খেয়ে দিস। যাই রাধে, মন দিয়ে শুনবেন, তাছাড়া বুঝতে পারবেন না, পরে বলবেন কি কীর্তন করলো, কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, তা বলছে 500 টাকা দিলাম, বাজার থেকে গিয়ে খেয়ে নিস। কি খেতে বলছে? বুঝতে পেরেছে সবাই, কারণ এখন সব চালাক ভক্ত তো। তা ভাই 500 টাকা যেই না দিয়েছে, এই বন্ধু কি করেছে, দোকান থেকে গিয়ে মদ্যপান করে বাড়ি এসেছে। আর যেই না মদ্যপান করে বাড়ি এসেছে, বাড়িতে যেই না এসেছে, গোলমাল ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর যেই না ঝামেলা অশান্তি শুরু হয়েছে, আপনি দান করলেন, বন্ধুকে উপকার করেছে বলে 500 টাকা দিলেন, কিন্তু এই দানটা ভগবান গ্রহণ করলো না। কেন? আপনি তামাশা করার জন্য দিয়েছেন। আপনি 500 টাকা দিলেন, কিন্তু সে তো অসৎ পথে কাজে লাগালো, অসৎ সঙ্গে লাগালো। তাহলে এই দান ভগবান গ্রহণ করে না, তাহলে এ দানটা হলো না। দ্বিতীয় দান রাজসিক দান। রাজসিক দান কাকে বলে? মনে করুন আপনাদের এই গ্রামে কোনো মন্দির তৈরি হয়েছে। এবার গ্রামের মধ্যে কেউ সমৃদ্ধশালী মানুষ, যা টাকা পয়সা বেশি আছে, এবার সে বলছে, দেখ ভাই মন্দিরটা তো তৈরি হচ্ছে, তাই এক কাজ কর, এই মন্দির তৈরি করতে আমি 1 লাখ টাকা দিচ্ছি। হয়তো অনেক সময় অনেকে ডোনেশন করে বা দান করে। তা শুনে রাখ, এই 1 লক্ষ টাকা দান করলাম, কিন্তু এই 1 লক্ষ টাকা দান করার পর যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে না, তখন ওই মন্দিরের বাইরে একটা শ্বেত পাথর দিয়ে, মানে টাইলস দিয়ে আমার নামটা লিখে দিবি যে অমুক বাবু মন্দির নির্মাণ করতে এত লক্ষ টাকা দান করেছে। শুধু তাই নয়, যখন আমার বাড়ির লোক আসবে, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার কাকা, কেউ বলবে আমার জেঠা, কেউ বলবে আমার দাদা মন্দির তৈরি করতে এত লক্ষ টাকা দান করেছে। আর যখন সে বলবে, মনের মধ্যে অহংবোধ হবে, অহংকারের সঞ্চার হবে, সেই দান ভগবান গ্রহণ করে না। বৈষ্ণব সেবায় দান করছেন, সাধু সঙ্গ সাধু সেবায় দান করলেন, সব জায়গায় দান করছেন, কিন্তু যদি মনে করেন আমি দিয়েছি, অহংবোধ যদি হয়, মনের মধ্যে যদি অহংকার সঞ্চার হয়, তবে সেই সেবা সেই দান ভগবান গ্রহণ করে না। এটা হলো না। আরেকটা দান আছে, কি? সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দান করেছিল কে? ওই যে বললাম দ্রৌপদী। কোথায় দান করেছিল? দেখবেন কোনো কিছু যদি না দেওয়া থাকে তাহলে তো ফিরে পাওয়া যায় না। তা কি হয়েছে না, দ্রৌপদী দান করেছিল 2 জায়গায়, কিন্তু বাসনাটা অন্য জায়গায় ছিল, কামনা বাসনা অন্য জায়গায়। এবার কি হয়েছে না, দ্রৌপদী ছিল বনবাসী। তা কি হয়েছে না, বনবাসী, আর ঠিক অঘ্রাণ পৌষ মাসে শীতকালের ভোরবেলায় দ্রৌপদী কি করেছে না, ওই গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে ফুল তুলতে জঙ্গলের মধ্যে বেরিয়েছে। আর ঠিক গঙ্গার গর্ভে ঠিক সেই সময় ভোরবেলায় স্নান করতে নেমেছে সান্দীপন মুনি। আর যেই না সান্দীপন মুনি গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে, মা গঙ্গার উজানের এত চাপ, মা গঙ্গা উজান বেগে বইছে। আর ঠিক সেই সময় ওই মা গঙ্গার উজানে সান্দীপন মুনির পরিধেয় কৌপিনটুকু ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর যেই না ভাসিয়ে নিয়ে চলে গেছে,
তো বয়স্ক মানুষ জলের মধ্যে থরথর 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 করে কাঁপছে। ঠিক সেই সময় দ্রৌপদী সেই জায়গায় উপস্থিত, চিৎকার করে ডাকে, মুনিবর কি হয়েছে? এই শীতের বেলায় আপনি এমনভাবে থরথর করে কাঁপছেন, জল থেকে উঠে আসুন। এমন সময় শান্তিপন মুনি বলে, দ্রৌপদী গো, আজকে স্বয়ং মা গঙ্গা আমার পরীক্ষা নিচ্ছে, জানো কেন? না দেখো না, আমি গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছিলাম, কিন্তু মা গঙ্গার উজানের এত ঢেউ, এত জলের চাপ যে আমার পরিধেয় কৌপিনটুকু ভাসিয়ে নিয়ে চলে গেল। যেই না বলেছে, এমন সময় দ্রৌপদী কি করলো, যে কাপড়টা পরে আছে মায়েরা, শতছিন্ন কাপড়, যে কাপড়টা পরে আছে 100 জায়গা ছেঁড়া একটা কাপড়, আর ওই 100 জায়গা ছেঁড়া কাপড়ের মধ্যে এক টুকরো কাপড় কেটে নিয়ে শান্তিপন মুনিকে দিয়ে বলে, মুনিবার এই কাপড়টুকু পরে আপনি লজ্জা নিবারণ করে জল থেকে উঠে আসুন। আর যেই না কাপড়টা পরে জল থেকে উঠে এসেছে, এমন সময় দ্রৌপদী প্রণাম করে। ঠিক যখন প্রণাম করে, তখন শান্তিপন মুনি বলে, দ্রৌপদী গো, তুমি আজ আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করলে, তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, যদি কোনোদিন তোমার কোনো বিপদ হয়, সেদিন আমি নই, আমি পারবো না তোমায় রক্ষা করতে। সেদিন আমার অনাদি, আমার পরম গোবিন্দ, আমার অনাদির আদি গোবিন্দ সেদিন তোমায় রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা দ্রৌপদী এক জায়গায় দান করলো। আর 2 নম্বর দানটা কোথায় করেছিল? না, ওই হস্তিনাপুরে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে, আর ঠিক সেই সময় ওই হস্তিনাপুরে একটা পাষণ্ড, যার নাম হলো শিশুপাল। বাবা, খুব সুন্দর। এবার সেই শিশুপালকে ভগবান কৃষ্ণচন্দ্র হাতের সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছে। আর যেই না হত্যা করেছে, ঠিক সুদর্শন ফিরে আসার সময় কিছু একটা ভুলভ্রান্তি হয়, আর ঠিক ভগবানের এই জায়গাটা কেটে যায়। এই জায়গাটা কেটে গেছে, আর দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের এই জায়গাটা কেটে গেল। সেই দ্রৌপদী সেই রাজসভায় উপস্থিত। তা কি করেছে, নিজের কাপড়ের আঁচল থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে কৃষ্ণের এই জায়গাটায় বেঁধে দেয়। আর যেই না কৃষ্ণের এই জায়গাটায় বেঁধে দিয়েছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দ্রৌপদী তুমি তোমার ভগিনী, ভগিনী মানে বোন, তুমি আমার বোন। আর আজকের দিনটাও হলো পূর্ণিমার দিন, তাই তুমি আজকে আমার হাতে এক টুকরো কাপড় বেঁধে দিয়ে তোমার আমার সম্পর্কটাকে চিরবাঁধনে বেঁধে দিয়েছো। এই ভাই বোনের সম্পর্কটাকে চিরবাঁধনে বেঁধে দিলে। তাই দ্রৌপদী গো, কথা দিলাম তোমার আমার সম্পর্কটাকে আগত জড়জগতের জীব মনে রাখবে কোন দিন হিসাবে? রাখি পূর্ণিমা দিন হিসাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেদিন প্রত্যেকটা বোনেরা তাদের ভাইয়েদের হাতে রাখি বেঁধে মঙ্গল কামনা করবে। এবার ফিরে পাওয়ার সময় পাশা খেলা চলছে, একদিকে কৌরবরা, একদিকে পঞ্চপাণ্ডবেরা। পাশা খেলা চলতে চলতে এই পাশা খেলায় পাশার গুটিটা ছিল মামা শকুনির পিতার অস্থি দিয়ে তৈরি। মামা শকুনি যা চাইতো পাশার গুটিতে তাই পড়তো। তা কি করেছে, পাশা খেলা অনুযায়ী আজকে পঞ্চপাণ্ডবেরা শেষ পর্যায়ে দাবি রেখেছে তাদের স্ত্রী পাঞ্চালী তথা দ্রৌপদী, আর কৌরবরা দাবি রেখেছে তাদের স্ত্রী ভানুমতীকে। পাশা খেলা অনুযায়ী আজকে দুই পক্ষ তাদের সহধর্মিণীকে দাবি রেখেছে। আর ঠিক যেই না গুটিটা চেলেছে, এমন সময় গুটির নিয়ম অনুসারে, খেলা অনুসারে পঞ্চপাণ্ডবেরা হেরে গেছে। আর যেই না হেরে গেছে, এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলছে, দুঃশাসন এই মুহূর্তে এক্ষুনি ওই দ্রৌপদীর কেশাকর্ষণ করে এই রাজসভায় নিয়ে এসো। যেই না বলেছে, এমন সময় দুর্যোধন ওই ঘরের মধ্যে অন্দরমহলে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে 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 ভরা রাজসভায় নিয়ে আসে। যেই না ভরা রাজসভায় নিয়ে এসেছে, এমন সময় দ্রৌপদী বলে, ছি 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 দুঃশাসন, ছি, আমি তোমার বড় বৌদি। শুনেছি বড় বৌদি নাকি মায়ের সমান, আর তুমি কিনা ভরা রাজ্যবাসীর কাছে আমার চুলের মুঠিটাকে ধরে টানতে টানতে নিয়ে এলে, তোমার লজ্জা করে না? এবার সবাই দুর্যোধন বলে, দ্রৌপদী তোমাকে পাশা খেলায় হেরে গেছে। পাশা খেলায় হেরে গেছে মানে? এমন সময় যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে, স্বামী আমি কি কোনো বস্তু, আমি কি কোনো টাকা পয়সা, ধন সম্পদ, ঐশ্বর্য
যে আমাকে পাশা খেলায় দাবি রেখেছিলেন? পঞ্চপাণ্ডব কোনো কথা বলতে পারে না, কেন? খেলা নিয়ম অনুসারী তারা হেরে গেছে। সকল রাজ্যবাসীর কাছে যায়, কেউ তাকে রক্ষা করতে পারে না। এমন সময় দ্রোণাচার্যের কাছে গেছে, তার চরণ দুটো ধরে বলে, দ্রোণাচার্য তুমি যদি একবার বলো তাহলে আমার সম্মান নিয়ে ওরা ছিনিমিনি খেলবে না। কিন্তু দ্রোণাচার্য বলে, শোনো দ্রৌপদী, আজকে যদি আমি তোমার হয়ে কথা বলি তাহলে আমাকে রাজার বিরুদ্ধে যেতে হবে, আর আমি যদি রাজার বিরুদ্ধে যাই তাহলে আমাকে রাজদ্রোহী করা হবে। তাই শোনো, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যেই না বলেছে রক্ষা করতে পারবো না, দুর্যোধন দুঃশাসনকে বলে, দুঃশাসন দ্রৌপদীকে নিয়ে আয় আমার কাছে। এমন সময় যেই না দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে এসেছে, শতপুত্র গোল করে ঘিরে দাঁড়িয়েছে, আর কাপড়টা ধরে যেই না টেনেছে দ্রৌপদীর, ভরা রাজ্যবাসীর কাছে নারী সহজে প্রাণটা দিয়ে দেয়, কিন্তু মানটা দিতে পারবে? পারবে না। তাই এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ শুনেছি যার কেউ থাকে না তার নাকি তুমি আছো, এ জগতে যাকে নাকি সবাই ছেলে ফেলে দেয় তাকে নাকি তুমি রক্ষা করো কৃষ্ণ। আজকে দেখো না আমি কেমন বিপদে পড়েছি, আজকে তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না কৃষ্ণ। এক হাতে লজ্জা নিবারণ, এক হাতে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃপা করো। ভগবান কৃষ্ণচন্দ্র বলে, দ্রৌপদী গো, আমি তোমায় রক্ষা করতে পারবো না। কেন জানো? এ জগতে কোনো ভক্ত যদি নিজের বলে কিছু রেখে যদি আমায় ডাকে, আমি তাকে রক্ষা করতে পারবো না। এমন সময় শতপুত্র যখন কাপড়টা ধরে টানে বাবা, দ্রৌপদী তখন নিজের ওপর আত্মবিশ্বাস, সম্মানের সমস্ত ভয় ছেড়ে দিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে আজকে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তুমি কৃপা করো, তুমি ছাড়া আর আমার কেউ নেই, আজকে তুমি আমায় রক্ষা করো। তাই সকল সেই কৌরবদের শতপুত্রের মধ্যে আজকে দ্রৌপদী ডাকছে, কৃষ্ণ রক্ষা করো তুমি। কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, সুন্দর ব্রজে সুন্দর ব্রজে কৃষ্ণ মুরারি গিরিধারি, সুন্দর ব্রজের গোপাল, সুন্দর ব্রজের গোপাল। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, সুন্দর ব্রজে সুন্দর ব্রজে উলু ধরে হৃদয় মোর হরি কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ তুমি কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমায় রক্ষা করো। তাই ভগবান কি করেছে? এমন সময় আজকে দ্রৌপদীকে শত সহস্র বস্ত্র প্রদান করলো। ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে কৃপা না করে থাকতে পারে মায়েরা? আজকে কৃষ্ণ ভগবান আমার আর কি থাকতে পারে? তাই দ্রৌপদীর এমন আকুল প্রার্থনায় আজকে শত সহস্র বস্ত্র প্রদান করলো। তাই বলছে দান যদি করতে হয় তবে সাত্বিক দান করো, যে দানের পেছনে তোমার কোনো চাওয়া পাওয়া থাকবে না, তোমার কোনো বাসনা থাকবে না। করবেন কোথায়? যেখানে ভক্ত সেবা হবে,
যেখানে হরিনাম যজ্ঞের আয়োজন হবে, যেখানে সাধুসঙ্গ বৈষ্ণব সেবা হবে, সেই সৎ জায়গায় দান করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই চলুন, আজকে ভক্তের আঙিনায় আমরা সকলে মিলে একত্রিত হয়েছি মা লক্ষ্মী পূজা উপলক্ষে। হরিবোল হরিবোল। তা কি হয়েছে না, আজকে যে ভক্তের আঙিনায় আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, আজ একটা ভক্তলীলা আস্বাদন করব। ভগবান যা কিছু করেছে সবই জীব শিক্ষা। জীবকে শিক্ষা দেওয়া, জীবকে চেতনা দেওয়া, জীবকে চৈতন্য দেওয়া আমার ভগবানের একমাত্র কাজ। কেননা মহাজন বলছে, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, আর মায়া পিশাসিতা গলেতে পড়িল। আমাদের একটাই ধর্ম, একটাই কর্ম, আমরা নিত্য কৃষ্ণের দাস। কিন্তু আমরা নিত্য কৃষ্ণের দাস বাদ দিয়ে আমরা হয়ে গেছি কি মায়ার দাস। তাই আজকে চলুন, আজকে যে ভক্তের কথা শুনবো, ভগবানের এক প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু, হয়তো তার নাম আপনারা সবাই জানেন। সে আর কেউ নয়, সে হচ্ছে ভগবানের প্রিয় সখা, প্রিয় বন্ধু, যার নাম হচ্ছে সুদামা। আজ আমরা সেই ভক্তের কথা শুনবো। আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে কৃষ্ণ সখা সুদামা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। যদি কোনো ভুল ত্রুটি হয়, হয় বলবো না, হবেই তো বটে, তবে সকলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। তাই চলুন, আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌর হরি এসেছেন সকল ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, সকল ভক্তকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তনে আমার গৌর হরি প্রেমে বিভোর। তাই মহাজন বলছে, দেখো গৌর হরি এসেছেন আর সকল নদিয়াবাসী আনন্দে আত্মহারা। তাই বলছে, দেখো দেখো আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া হলো ধ্বনি। এখনো জোর করে হয়নি। বাবা বাবা, হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই গৌর হরিবোল। গৌর এলো রে, সোনার নদিয়া, তাই গৌর হরিবোল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই 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 এলো রে। তাই রাধে বলছি, লঙ্কা থেকে ঝাল আলাদা করা যায়? যায় না? চিনি থেকে মিষ্টিকে আলাদা করা যায়? নিম পাতা থেকে তেতোকে আলাদা করা যায়? সমুদ্র থেকে তার ঢেউকে আলাদা করা যায় না। তাহলে আমার গৌর হরি এসেছে, নিতাই প্রভু না এলে হবে? তাই মহাজন বলছে, দেখো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। 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 গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। রে গৌর এলো উলুধ্বনি রে, হরিবোল। সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
হরি যমুনা ফোরায় গৌর এলো রে সোনার নদিয়ায় হরি হরি হরির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি হরি এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হরি হরি হরির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে বলিয়ে গৌর সুন্দর কি জয় নবদ্বীপবাসী কি জয়। সকল ভক্তবৃন্দ যে দুর্লভ কাকে বলে আর সুলভী বা কাকে বলে হরি বল হরি বল দুর্লভ কাকে বলে শাস্ত্রে বলছে যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেটা হচ্ছে দুর্লভ আর যেটা সহজে পাওয়া যায় সেটা হচ্ছে সুলভ এই মানব জন্মটাকে দুর্লভ বলছে কেননা এটা সহজে পাওয়া যায় না এবার মহাজন বলছে দুর্লভ কাকে বলে বা সুলভী বা কাকে বলে সুলভ কোন জিনিসগুলো যাই রাধে সুলভ কোন জিনিসগুলো না দেখবেন বাজারে এমন কিছু জিনিস আছে যেগুলো সহজে পাওয়া যায় আবার এমন কিছু জিনিস আছে যেগুলো সহজে পাওয়া যায় না যাই বাবা যাই রাধে জয় রাধে রাধে তা মহাজন বলছে যে এমন কিছু জিনিস আছে যেগুলো সহজে পাওয়া যায় আবার এমন কিছু বস্তু আছে যেগুলো সহজে পাওয়া যায় না যেমন মনে করুন আপনাকে 500 টাকা দিলাম এবার 500 টাকা দিয়ে বললাম বাবা এই সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসুন আপনি 500 টাকা নিয়ে গিয়ে থলি ভর্তি বাজার করে আসতে পারবেন কিন্তু আবার যদি আপনাকে 500 টাকা দেওয়া হয় এই যে মা যদি 500 টাকা দেওয়া হয় সোনার দোকানে গিয়ে এবার যদি বলি সোনার দোকানে গিয়ে সোনা কিনেই আনুন 500 টাকায় সোনা হবে হবে না সোনা কিনতে হলে মোটামুটি কয়েক লক্ষ টাকা বা কয়েক হাজার টাকা প্রয়োজন তাই না ঠিক তদ্রূপ সোনা সবাই পড়তে পারি না সোনা সবার ভাগ্যে জোটে না সোনা সবাই কিনতে পারি না ঠিক তদ্রূপ সোনা যেমন দুর্লভ সোনা যেমন সহজে কেনা যায় না এই সোনার সঙ্গে মানব জনমটাকে তুলনা করল এই মানব জনমটাও হচ্ছে দুর্লভ ভগজি যে জনমটা পেয়েছো সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয় 84 লক্ষ জনে ভ্রমণ করেই দুর্লভ সাধের মানব জনম 1 লক্ষ বার 2 লক্ষ বার সাধনার পরে নয় তুমি যে জনমটা পেয়েছো সেটা 84 লক্ষ জনে ভ্রমণ করেছো বলে 84 লক্ষ বার এসেছো গিয়েছো তারপর এই মানব জনম পেয়েছো হরি ভজার জনম কৃষ্ণ কথা বলবার জনম কৃষ্ণ নাম করার জনম এবার বলছে এই যে মানব জন্মটাকে দুর্লভ বলছে মানুষ যেটা পারে মানুষের জন্মটাকে কেন দুর্লভ বলল যে মানুষ যেটা পারে সেটা পৃথিবীর আর কোনো জীব পারে না আর কোনো পশু পারে না আর কোনো পাখি পারে না মহাজন বলছে কি পারে না যেটা মানুষ পারে হ্যাঁ আরে একটা পাখি যেমন এক জায়গা থেকে এক জায়গা যায় একটা মানুষও তো এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে যাই না আপনারা ঘর থেকে হরিবাসরে এসেছেন আবার লীলা কীর্তন শেষ হলে প্রসাদ পেয়ে যে যার বাড়ি চলে যাবেন পাখিরাও তো সকালবেলা হলে দেখবেন ভোরবেলায় কিচিরমিচির করে আবার যেই না সূর্য উদয় হয়ে গেল ঠিক সেই সময় ওই গাছ থেকে উঠতে 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 সারা পৃথিবীময় ঘুরে বেড়ায় কেন একটা মানুষ সকালবেলা হলে যেমন নিজের খাবারের জন্য নিজের পেটের জোগাড় করবার জন্য নিজের পেটটা কিভাবে ভরবে সংসারে সবার বদনে কি করে হাসি ফুটিয়ে তুলবো কিভাবে সবাইকে ভালো রাখবো তার জন্য একটা মানুষ যেমন পরিশ্রম করে সারাদিন যে পর্যায়ের মানুষ কেউ চাষবাস করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ চাকরি বাকরি করে তাই না তাহলে যে জায়গার মানুষ সে তেমনভাবে অর্থ উপার্জন করে সংসারকে ভালো রাখার চেষ্টা করে একটা বনের পাখি সেও কিন্তু ওই সকালবেলা হলে সারা পৃথিবীময় উড়ে উড়ে ঘুরতে 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 দুটো খাবার জোগাড় করে কেন পেটের জন্য তাহলে একটা মানুষ যা করে একটা বনের পাখি সেটা করতে পারছে মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে মনে বড় বাসনা সুন্দর ঘর বাড়ি তৈরি করব থাকবো তাই না সবার বাসনা থাকে একটা পাকা বাড়ি হবে হ্যাঁ
এবার মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে পরিশ্রম করে একতলা দোতলা তিনতলা বাসা বাঁধছে, ঘর তৈরি করছে। আচ্ছা, ঘর বাড়ি তৈরি করতে গেলে কি লাগে আপনারাই বলুন? হ্যাঁ, রড, ইট, বালি, সিমেন্ট, পাথর, তাই তো, এই সব দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। এটা মানুষ তৈরি করে, কিন্তু একটা পাখিও বাসা তৈরি করতে পারে, পারে না? বাবুই পাখি দেখেছেন? গাছের মধ্যে বাসা বাঁধে না, তবে তার কাছে কোনো রড, পাথর, ইট, বালি, সিমেন্ট থাকে না। কি দিয়ে বাসা বাঁধে? ওই খড়কুটো বনের পাতা দিয়ে একটা শক্ত করে বাসা তৈরি করে। এছাড়া মানুষ ঘরবাড়ি তৈরি করে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানোর ব্যবস্থা করে, কেন? রাতে বাসাটা দেখতে সুন্দর লাগে। বাবুই পাখিও বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, তবে সেটা দিনের বেলায় দেখতে পাবেন না, রাতের অন্ধকার নেমে এলে দেখা যাবে। কি বাসার মধ্যে? হ্যাঁ বাবা, লক্ষ্মী মায়েরা আমার, যাই রাধে। যখন রাতের অন্ধকার নেমে আসে তখন ওই বাসার মধ্যে দেখবেন ছোট ছোট জোনাকি পোকাগুলো মিটমিট 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 করে জ্বলে সারা বাসা আলোকিত করে। যার জন্য মহাজন বলছে, একটা মানুষ যা পারে একটা বনের পাখি সেটা পারে। মানুষও খায়, পশুও খায়, পাখিও খায়, মানুষও বাচ্চা দেয়, পশুও বাচ্চা দেয়। তবু মহাজন বলল, মানুষ যেটা পারে সেটা 84 লক্ষ জনে ভ্রমণ করলে আর কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না, কোনো কীট, কোনো পতঙ্গ, কোনো পশু, কোনো পাখি, এই ইহজগতে আর কোনো প্রাণী পারে না। কি পারে না? আমি বললাম আপনারা বিশ্বাস করবেন, তার তো কোনো মানে নেই। আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, প্রমাণটা আপনারাই দিয়ে দেবেন। দেখবেন মানুষ দিনান্তে যেটা পারে সেটার কোনো জীব পারে না। কি পারে না? মানুষ দিনান্তে একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে কাঁদতে পারেনি, তাই গৌর হরি বল। যেটা 84 লক্ষ জনই ভ্রমণ করলেও আর কোনো জীব পারবে না। আরে বাড়ির মধ্যে বিদেশি কুকুর পুষে রাখুন, 10 বছর ট্রেনিং দেবেন, কিন্তু সেই 10 বছর ট্রেনিং দেওয়ার পরে ওই কুকুরটাকে যদি একবার বলতে বলেন দুটি বাহু তুলে কৃষ্ণ নাম বলো, দুটি বাহু তুলেই আমার সঙ্গে হরিবোল বলো, কিন্তু ওই কুকুরটা বলতে পারবে না। যার জন্য কত বিদেশি সাবান, বিদেশি মেডিসিন, কত কিছু ব্যবহার করানো হয়। কিন্তু পথের উন্মাদ পাগল যারা, যারা এ জগতে কোনো কিছু বোঝে না, যাদের ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা নেই, যারা পার্থিব জগতের কোনো সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ যারা উপভোগ করতে পারে না, তবু 10 দিন ওই উন্মাদ পাগল মানুষটার কাছে গিয়ে যদি বলেন, এই পাগল, এই খাবা, একবার আমার সঙ্গে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম বল, হরি বল বল, সেই পথের উন্মাদ পাগলটা আপনার সঙ্গে দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আনন্দ করতে পারবে, নৃত্য করতে পারবে, কিন্তু ওই বনের পশু পাখিরা পারবে না। যার জন্য বলছে, যোগ জীব, তুমি যে জন্মটা পেয়েছো সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছো, তবে হেলাই কেন হারাবে? মহাজন বলল, একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সারা জনম ধরে কৃষ্ণ নাম করতে হবে না, জীবনে যদি একবার কৃষ্ণ নাম বলা যায়, জীবনে যদি একবার হরিনাম বলা যায়, আমার ভগবান নাকি তার সব পাপ হরণ করে নেয়। তবু আমাদের কেন এত দুঃখ, এত কেন কষ্ট, কেন এত যন্ত্রণা? মহাজন বলছে, শুনে রাখো, কোটি কল্প কাল ধরে করিলে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। আরে সারা জনম ধরে হরিনাম করলে, সারা জনম ধরে কৃষ্ণ নাম করলে কি নরকে গমন করতে হয়? মহাজন বলছে, শুনে রাখো, হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে মন্দিরে গেলাম, সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম,
কিন্তু কোনোদিন যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যদি দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করতে না পারি, তবে সেই সেবায় ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। কেন না, বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরি বসে আছে, আর দেবশ্রী নারদ একদিন ভগবানকে বলেছিল, প্রভু এ জগতে এমন কিছু ভক্ত আছে যারা তোমাকে নীতি প্রতিদিন ফল মিষ্টি দিতে পারে না। সবার তো সামর্থ্য থাকে না, সবার ক্ষমতা থাকে না। আচ্ছা প্রভু, তারা তোমাকে কি দিয়ে সেবা দেবে? নারদ, যদি কোনো ভক্ত আমায় ফল মিষ্টি দিয়ে সেবা দিতে না পারে, তবে আমাকে গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে। প্রভু, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, তবে আমায় একটা তুলসী পত্র এনে সেবা দেবে। প্রভু, যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? নারদ, যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তবে আমায় এক গণ্ডূষ গঙ্গার জল এনে দেবে। প্রভু, যদি কোনো ভক্তের কাছে গঙ্গার জল না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? ঠিক আছে, দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমার ফল মিষ্টির দরকার নেই, আমার বৃক্ষের ফুলের দরকার নেই, আমার তুলসী পত্র দরকার নেই, গঙ্গার জলের দরকার নেই। নারদ, এই জগতে প্রত্যেকটা ভক্তকেই আমি দুটো নদী দিয়েছি, যে নদী দুটোর নাম হলো একটা গঙ্গার, একটা যমুনা। এ জগতে কোনো ভক্ত যদি সেই নদী থেকে আমায় এক গণ্ডূষ জল দিতে পারে, প্রভু, আমি তো বুঝলাম না ভক্তের কাছে কোন নদী আছে, কিসের নদী আছে। নারদ, এ জগতে প্রত্যেকটা ভক্তের মধ্যে দুটো নদী স্বরূপ দুটো নয়ন দিয়েছি, দুটো চোখ দিয়েছি। আর যদি কোনো ভক্ত দিনান্তে একবার দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে বলতে পারে, হে গোবিন্দ, আমাকে তুমি তোমার কাছে সারা জনমের মতো দাস করে দাও, আমি সেই ভক্তের কাছে সারা জনমের মতো বাধা পড়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেন না, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে, তবে ভক্তের বাসনা ভক্তের মতোই হওয়া দরকার। ভক্ত কখনো আন বাসনা করে না, আন বাঞ্ছা করে না। কে করেছিল বাসনাটা? এই
জয় রাধেশ্যাম জনিত জয় গৌর জয় রাধে। জয়ারে কি বা হরি বল হরি বল। জয়ারে কি বা আরে 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 গোরাঙ্গের ও গোরাঙ্গের দুটি হ্যালো হ্যালো আহারে ও দুটি আমার জয় রে আমার জয় রে ভাবের জয় রে ও কি আহা মরি মরি জয় ভাবে বালা যায় কিয়া মরি গোরাঙ্গে মরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যায় কিয়া মরি গোরাঙ্গ হরি আয়া আরে জয় রে ভাবে বালা যায় কিয়া মরি গোরাঙ্গ হরি আয়া আরে জয় রে ভাবে বালা যায় কিয়া মরি গোরাঙ্গে
দুটি পদ জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর হরে কৃষ্ণ। আজ গৌরাঙ্গের দুটি 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 পদ গৌরাঙ্গের দুটি পদ ওই নাই আমার ওই নাই আমার আমার গৌর হরি। দেখো নদিয়া ও যে নদিয়ার চাঁদ গৌর হরি। এই দেখো ভব মাঝে আমার গোরা গোরা গোরা। দেখো তার কিনা রূপে ওই না প্রকাশ হলো। গৌরাঙ্গের দুটি পদ আমার জানে ধন আমার যারে ধন ওই না সম্পদ আহারে গৌরাঙ্গের দুটি পদ জারি ধন সম্পদ আহারি ওই না সে জানে গো সে জানে গো দেখো সে জানে গো। কে জানে কারা জানে সে জানে গো। আমার মতো অধম মানুষ জানে না বাবা। যারা আমার গৌরচরণকে সার করেছে তারা জানে। তাই মহাজন বলছে দেখো বলি সে জানে গো। বলি সে জানে গো ওই না ভগতি
বলি দেখো দেখো কেমন আজ গৌরের ভাব দেখে মহাজন বলছে দেখো গৌরের ভাব দেখো কেমন, আর মহাজনের ভাবটা কেমন বলছে দেখো, আজ দেখো দেখো কেমন। আজ গৌর বলি পতিতে পাবো, আজ গৌর হরি বলি ভব মাঝে সে যে ভব মাঝে সে যে ভব মাঝে ওই না ভব পারে কান্ডারি আমার নদী আরে যা আমার নদী আরে চাঁদ গো ওই না ভব পরে কান্ডারি ওই না নদী আছে গুগুর করি আমার সচি মলে আমার দুলালিয়া ওই না ভব পরির কাহাদারি ময়া
জনিতা জয় গৌর জয় রাধে। সমবেত সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, শুধু গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় লীলা কীর্তন পরিবেশনের আগে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীনা, ভক্তিহীনা, প্রেম মাধুর্যহীনা, অধমাদিনা কীর্তনিয়া সুস্মিতা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল ডাঙ্গা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয়, বলবো না, হওয়াটাই স্বাভাবিক। শাস্ত্রে বলল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। যার রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করে ভোলানাথ যার অন্ত খুঁজে পাই না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে ব্রহ্মা চারটে মুখে বলে আমার গৌর গোবিন্দের কথা শেষ করতে পারেনি বাবা। দেবাদিদেব মহাদেব, যিনি পাঁচটা মুখে বলে, পঞ্চানন ভোলানাথ, যিনি পাঁচটা মুখে বলে আর আমার মতো অপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরিকথা, কৃষ্ণ কথা বলতে পারবো। কেননা এক জনমের স্বীকৃতি নয়, বহু জনমের স্বীকৃতির পর, বহু জনমের সাধনার পর এই দুর্লভ সাধের মানব জন্ম পেয়েছি তো আমরা, যেটাই একবার দুইবার আসার জন্য নয়, 1 লক্ষ বার 2 লক্ষ বার নয়। মহাজন বলছে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা। জয় রাধে।